আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো। শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো। নদীর যেমন জোয়ার আছে তেমনি আছে ভাটা, ফুলের যেমন গন্ধ আছে তেমনি আছে কাটা। জল ছবি রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, রাব পুলিশ, বিটনুনার চুরমুরের গল্প বল। বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠ জুড়ে, খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। ফুটকড়াই অ্যান্টেনা, হাত চিঠি, হাফ প্যাডেল, আয়নার জলপরীর গল্প বল। বন্ধু চল সাপ লুডো, চিত্রহার, লোডশেডিং, শুকতারা, পাঁচ শিকের দুঃখদের গল্প বল। বন্ধু চল বন্ধু চল বলটা দে, রাখবো হাত তোর কাঁধে, গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে।
ভাড়া করা সাইকেল রেসগুলো ছুটছে ব্যাক পাশে, ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো উড়ছে এক পাশে। ভাড়া করা সাইকেল রেসগুলো ছুটছে ব্যাক পাশে, খালি গায়ে নৌকোর ছাইগুলো উড়ছে এক পাশে। সেলোফেনে মুড়ে রাখা রাং তারা সাদা কালো অ্যালবামে, সন্ধ্যের আরতির শাঁখ বাজে বন্ধুর ডাক নামে। বন্ধু চল বলটা দে, রাখবো হাত তোর কাঁধে, গল্পেরা এই ঘাসে তোর টিমে তোর পাশে। জল ছবি আমরা সবাই বন্ধু মানে হাজার বিকেল একসাথে পথ চলা, বন্ধু মানে ইচ্ছে ঘুরি ইচ্ছে হলে ডানা মেলা, বন্ধু মানে নীল আকাশের কালো মেঘের বৃষ্টি, বন্ধু মানে সুখে দুঃখে তাই সব সময় ভালোবাসি। ভালোবাসি তোদের আমি, তোদের নিয়ে পাগলামি, হারিয়ে যেতে চাইলেও আমি তোরা যেতে দিবি না। বন্ধু মানে হাজার বিকেল একসাথে পথ চলা, বন্ধু মানে ইচ্ছে ঘুরি ইচ্ছে হলে ডানা মেলা। বন্ধু তোরা থাকিস যখন সব কিছু লাগে অন্যরকম, ভার্সিটি আর পড়ার চাপে সন্ধ্যার ওই চায়ের কাপে, সন্ধ্যার ওই চায়ের কাপে, চায়ের কাপে বন্ধু তোরা থাকিস যখন সব কিছু লাগে অন্যরকম, ভার্সিটি আর পড়ার চাপে সন্ধ্যার ওই চায়ের কাপ। সব কিছু রে যায় কত হাসি মাখা জোকস, কোনো টেনশন নেই তোর আমি আছি দোষ। সব নতুন বিষয় আর গোপন কথা, ক্যান্টিনে জমা কত বাকির খাতা, তোরা থাকলে পাশে নীল আকাশে একসাথে ডানা মেলি, তোরা থাকলে রাজি ধরবো বাজি আমার জীবনটাকে। বন্ধু মানে হাজার বিকেল একসাথে পথ চলা, বন্ধু মানে ইচ্ছে ঘুরি ইচ্ছে হলে ডানা মেলা, বন্ধু মানে নীল আকাশের কালো মেঘের বৃষ্টি। আন্তরিকভাবে সহযোগিতা বিভিন্ন কাজে বিভিন্ন ভাবে করেছে। আমরা যাতে 95 বন্ধু বান্ধবের সার্বিকভাবে বিভিন্ন ধরনের সহযোগিতা উপকারে আসতে পারি, তার জন্য আগামী
শিক্ষার জন্য অবশ্যই স্কুলে আসতে হবে সবাইকে। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, কে গরিব কে আমির সে মানে না, জাতের বিচার করা সে জানে না, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। দুহাতে মোহর গিনি ছড়িয়ে গেলে, এ জগতে দামি দামি কত কি মেলে। টাকায় যায় না কেনা বন্ধু কোথাও, সে শুধু কপাল গুনে মেলে দুনিয়াতে, তুমি যে বন্ধু বন্ধু। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই। তাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামীদার। হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামিদার। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো। ও কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই।
লা 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 লা। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চার মিনার ঠোঁটে জ্বলতো, কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। 4টেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। লা 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 লা। يا أيها الناس قد جاءتكم موعظة ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت هو رب العرش العظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم ورحمة الله وبركاته। চমৎকার, খুব চমৎকারভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা বাইরে করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমৎ ভগবত গীতা যদা যদা হি ধর্মস্য গ্লানিয়া ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহন পরিত্রায়ং সাধুনাং বিনাশায়ং দুষ্কৃতকারণ ধর্ম স্থাপনা সম্ভবই যুগে যুগে। ধন্যবাদ বন্ধুরা। বেঁচে নেই মোহাম্মদ আমির হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক, বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ মোবারকুল্লাহ খান, ধর্মীয় শিক্ষক। মোহাম্মদ আমানুল হক, ক্রীড়া শিক্ষক। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক। মোহাম্মদ মাহমুদুর রহমান, সহকারী শিক্ষক। মোহাম্মদ ফখরুদ্দিন খান, সহকারী শিক্ষক। শ্রী দীপেন দাস, সহকারী শিক্ষক। শ্রী অজিত কুমার দত্ত, সহকারী শিক্ষক। শ্রী ননীগোপাল দত্ত, সহকারী শিক্ষক। শ্রী মাতুরামন গোস্বামী, সহকারী শিক্ষক। এবার বন্ধুদের যে সকল বন্ধুরা আমাদের মাঝে নেই, আমি তাদের নাম বলছি। মোহাম্মদ ডালিম হোসেন, রামগোপালপুর। মোহাম্মদ সবুজ মৃধা, কালিন্দিপাড়া। শ্রী রিপন দাস, ডিঙ্গাভাঙ্গা। মোসাম্মদ জাহানারা শারমিন, বিনোদপুর। মোসাম্মদ শাহিদা বেগম, ফিরিঙ্গি বাজার। মোহাম্মদ
তারিকুল ইসলাম টিটু, আদারিয়াতলা। মোসাম্মদ সিলিয়া আক্তার, আদারিয়াতলা। মোহাম্মদ রমজান, রামগোপালপুর। মোহাম্মদ রাজু দেওয়ান, রামগোপালপুর। দিদি জানি, যদি তোমাদের মধ্যে কেউ জানো তাহলে তার নামটা আমাদেরকে একটু জানিয়ে দিতে পারো। এবার আমাদের প্রাণপ্রিয় শিক্ষক যারা বেঁচে নেই এবং বন্ধুরা তাদের জন্য দোয়া পড়তে আসছেন। মোবারক, আমাদের প্রাণপ্রিয় বন্ধু মোবারক, আমরা 1 মিনিট 2 মিনিট বন্ধুরা তোমরা একটু বসো, আমরা সবার জন্য একটু দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন সকলের জন্য দোয়া করব। দোয়া করার পূর্বে আমরা সওয়াব রাসনি করে নিই। আমরা প্রত্যেকে 3 বার ইস্তিগফার শরীফ পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহ শরীফ সূরা ইখলাস শরীফ অর্থাৎ কুল হুয়াল্লাহু শরীফ 3 বার পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে কোনো দুরূদ শরীফ 5 বার পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আন-নাবিল উম্মি আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাদানি জুদি কালামি আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখন সকলের জন্য দোয়া করব। যেহেতু আমাদের এই বন্ধুদের মাঝখান থেকে আমাদের থেকে অনেক বন্ধু বান্ধব বিদায় নিয়ে চলে গেছে এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষক তারাও অনেকে চলে গেছে এবং আমাদের পিতামাতা আমাদের বন্ধুদের মাঝখান থেকে অনেকের পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে। আমরা তাদের জন্য শুক্রবার জুম্মার দিন এই মহান মিলন মেলায় আমরা দোয়া করব এবং আমার পক্ষ থেকে পবিত্র কালামুল্লাহ শরীফের শরীফ থেকে সূরা ইয়াসিনের খতম দেওয়া আছে, আমরা তা বকশিশ করে দিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা আফরিগ আলাইনা সাবরাতান ফালা মুসলিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বারে রহি ধন্য পুকুত খুদ আল্লাহ মহাসম্মানিত শুক্রবার জুম্মার দিন আল্লাহ দোয়া কবুলের দিন আল্লাহ আমরা এই মহা মিলন বেলায় 95 বেসের মধ্যে আল্লাহ পাক আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা পাক সমাজের সূরা দিয়া লক্ষ কোটি গুণ বাড়িতে প্রিয় হাবিব আপনার প্রিয় বন্ধু আপনার প্রিয় মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত রওজা পাক মদিনাতে মোনার আল্লাহ হজ্জে বাইতুল্লাহ নসিব করে দেন, নবীজির রওজা পাকে যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আন-নাবিল উম্মি আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি কলিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা বান্ধবীরা বসে আছেন, আমাদের মাঝে এবার উদ্বোধনী বক্তব্য দিবেন আমি তো এখনো পর্যন্ত মনে প্রাণে বিশ্বাস করি আমার 30 বছর হয় না, আমি সেই আগের স্কুলে এখনো
পরিচয় করবো তাই না? অনেক প্রতিবন্ধকতা থাকে, বন্ধুরা পরিচয় করবো, বাবা মা নিজের ছেলে মেয়ে সবকিছু ঠিকঠাক করার পরে একটা অনুষ্ঠানে আমরা মেয়েদের জন্য এত ইস্তি না, চাই না পরে বাজার আসে না, কেউ ডিস্টার্ব করা কিছু না। এই মাসুদ নামে কথা বলতেছি তো সবাই শুনেন, বিদেশ থেকে মাসুদ নামে কথা বলতেছে। একটাই সবচেয়ে বড় ভুল, আমরা সবাই অনুষ্ঠানটার ব্যাপারে আগ্রহ রেখেছি, সবাই একসাথে আসছি ইনশাআল্লাহ। আমরা তো মর্নিং এ মেয়ে ডে শিফটে ছিল ছেলে। আচ্ছা যাই এখন বলতে কোনো সন্দেহ না বা দ্বিধা নাই, আমরা সবাই বন্ধু। সবচেয়ে বেশি রেগিং এর শিকারে আমি খাদিজা। সবচেয়ে বেশি রেগ, রাস্তায় গেলে ঢিলা আসতো মাথায়, আর আমি তখন চশমা পরতাম, কালি রাস্তায় কালির জন্য হাতটা দিত। আমার নাম ছিল স্যার খাদিজা। ওরা রাস্তায় খাদ্যমন্ত্রী বলে বেড়াতো, কিন্তু এখন মনে হয় সেটা খুব মিস করি। ওইটার মধ্যে যে ভালোবাসা জড়ানো ছিল সেটা 30 বছর পরে এখন বুঝতে পারি। আসলে ওই সময়টা ছিল খুবই মধুর। ধন্যবাদ সবাইকে। 95 ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। দিন চলে যাবে, সময় ফুরাবে, সবাই যে এই আনন্দ একসাথে উপভোগ করতে পারছি এটা অনেক ভালো। সবাই যে চেষ্টা করে এই পর্যন্ত এই অনুষ্ঠানটা করতে পেরেছে তাদের সবাইকে ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমরা আসলেই তো ছিলাম মর্নিং শিফটে আর আমাদের বন্ধুরা ছিল ডে শিফটে। আমার সবচেয়ে মজার একটা ঘটনা হচ্ছে, আমরা যখন নাকি কোচিং করছিলাম তখন আমরা ছেলে মেয়ে সবাই একত্রে কোচিং করছিলাম। তো আমাদের বন্ধু দীপু, হ্যাঁ ও সব সময় আমার পাশে ছায়ার মতোই থাকতো। ওই খুব মিস করি আজকে, বিশেষ করে সবাই সবার সাথে এভাবে যোগাযোগ রাখবা, এটাই আশা করি। এই পর্যন্তই বললাম। ধন্যবাদ সবাই। আছে আমি একবার দ্বিতীয় পত্রে পাইছিলাম আমাদের বাড়ির আশেপাশ দিয়ে যাইতো। আজকে যারা এই বিদ্যালয়ের সাথে জড়িত ছিল সেই শিক্ষক মন্ডলী আজ আমাদের মধ্যে নাই। সে আমির হোসেন হেডমাস্টার সাহেব উনি নাই, তারপর মঙ্গলবাবু নাই, দিবান স্যারে নাই, অজিত স্যারে নাই, সেই সিদ্দিক স্যারে নাই, হ্যাঁ তারপর হারিয়েছি। আমি এই স্কুলে 1988 সনের ফেব্রুয়ারি মাসে আসি। আমি এর আগে ছিলাম বিনোদপুর মিলকাদিম হাই স্কুলে 1981 থেকে 88 জানুয়ারি পর্যন্ত। কিন্তু আমি অত্যন্ত আনন্দিত এবং সাথে সাথে আমি দুঃখিত। এই স্কুল থেকে যখন আমরা বিদায় নিলাম আমার অনেক কষ্ট লাগছে। আমাদের কথা কেউ স্মরণ করে নাই, আমাদেরকে বিদায় পর্যন্ত দেয় নাই। তখন আমার কান্না কণ্ঠে সে আমার মনে পড়ছিল যে আমরা তো ছিলাম, মনে রেখো আমরা ছিলাম এই বিদ্যালয়ে, কিন্তু আমাদের কেউ বিদায় দেয় নাই। সেই কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ আমাদের মূল্যায়ন করে নাই। আমি ছিলাম ইংলিশ শিক্ষক, 9 ইংরেজি নিতাম, আবার বোর্ডের খাতাও দেখতাম ইংরেজি সেকেন্ড পেপার, আর হেডমাস্টার নিত ইংলিশ ফার্স্ট পেপার, রহিম স্যার নিত, আশুতোষ বাবু নিতরা। কিন্তু সেই শিক্ষকরা হারিয়েছি আমরা। তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি তাদের আত্মা যেন শান্তি লাভ করে। আর আমার হেডমাস্টারের প্রতি আমার অনুরোধ রইল, যারা আছে জীবিত তারাও একদিন চলে যাবে, তাদেরকে অন্তত পক্ষে এই সম্মানটুকু দেখাবেন। আমরা যাওয়ার সময় অন্তত পক্ষে একটা লাঠিও তো আমাদের হাতে দিতে পারতেন, একটা লাঠি, একটা এতদিন শিক্ষকতা করছি। তুমিও আমার এই ছাত্রের মতো নয়। আমি মিলকাদিম স্কুলে যেহেতু আমার ছাত্র ছিল সেই অনুযায়ী ছাত্র, অন্তত আমাকে 2টা বছর রাখো, কিন্তু আমার কথা কেউ রাখে নাই। আমি 19 তো ইংলিশ নিতাম, আমার বোর্ডের খাতাও দেখতাম। সে বলতো স্যার আপনারা যদি আমরা রাখি 2 বছর তাহলে অনেকেরই রাখতে হবে। আচ্ছা যাক, আমরা কি
এক বস্তা চালের দাম আছে, এক বস্তা আটার দাম আছে, কিন্তু আমাদের কি দাম নাই? আমরা খেতেও অপাংতেও জন্মাতেও কত ছেলে মেয়ে আমার বাসায় পড়ছে, কত ছেলে মেয়ে আসলে এখনো আছে, অনেক ছেলে মেয়ে আমার কাছে প্রাইভেট পড়ছে। আমি সেই রব স্যার, আমি গর্ব সহকারে বলতে পারি আমি সেই রব স্যার। আলাউদ্দিন